হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে নতুন নিয়োগের। দেখো, পরিবর্তনটা দরকার ছিল, পরিবর্তন আমরা করেছি এবং এই সরকার সত্যি বলছি যেগুলো বলেছে সেগুলো কার্যকরী প্রত্যেকটা জিনিসই করছে। গতকালকে তোমাদেরকে দেখেছিলাম নতুন যে নিয়োগ হবে এবার থেকে, সেগুলোতে পরিবর্তন হচ্ছে, বিরাট একটা পরিবর্তন হচ্ছে। তো সেই বিরাট পরিবর্তনের মাধ্যমে কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে রাজ্য সরকার। কি নোটিফিকেশান জারি করেছে না করেছে, সামনে তোমাদের পুলিশের প্রচুর ভ্যাকান্সি আসছে, ক্লার্কশিপের ভ্যাকান্সি আসছে, তারপরে শিক্ষকের টিচারের ভ্যাকান্সি আসছে, সমস্ত কিছু শূন্যপদের ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসতে চলেছে। তোমাদেরকে বলবো পড়াশোনাতে জোর দিতে, একদমই হাতে হাত পা গুটিয়ে বসে থেকো না। এই সরকার নিয়োগ করবে, 1 বছরের মধ্যে সমস্ত কিছু নিয়োগ হবে এবং পরীক্ষার প্যাটার্ন সমস্ত কিছু কিন্তু এবার পরিবর্তন হচ্ছে। প্যাটার্ন একদম A to Z পরিবর্তন হয়ে যাবে। সব কিছু বলছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা অফিসিয়ালি নোটিফিকেশান দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, নবান্ন দেখতে পাচ্ছ, নবান্নের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 22/5/2026 এই নোটিফিকেশানটি পাঠানো হয়েছে। কি বলেছে, তোমাদের যে ভ্যাকান্সি রিপোর্ট 3 জুনের মধ্যে, ঠিক আছে, ভ্যাকান্সির যে পোস্ট, কত শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই নোটিশটা কিন্তু পাঠানো হয়েছে। খুশির খবর তোমাদের। এরপরে যে কেন 3 জুনের মধ্যে চেয়ে পাঠানো হয়েছে, কারণ তোমাদের বাজেট পেশ হবে জুন মাসে, তোমরা প্রত্যেকে জানো। তো তার আগেই কিন্তু এই ভ্যাকান্সির শূন্যপদের রিপোর্ট কিন্তু চেয়ে পাঠানো হয়েছে, কোন পোস্টে কত কি শূন্যপদ রয়েছে সেই অনুযায়ী কিন্তু নোটিফিকেশান প্রকাশিত করবে, ঠিক আছে। সেটা কিন্তু এখানে স্পষ্ট বার্তায় বলে দিয়েছে 3 জুন, অর্থাৎ 3 জুনের মধ্যে কিন্তু সমস্ত কিছু চেয়ে পাঠিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরনো রাজ্য কোথায় কত কর্মী সংকট, 3 জুনের মধ্যে তথ্য চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে থেকে বিভিন্ন দপ্তরের কর্মীর সমস্যা দেখা গিয়েছে, সেই সব শূন্যপদ পূরণের আইনি জটিলতার বাধা ছিল বলে অভিযোগ। তারপরে দেখো বলেছে, পালাবদলের পরে বিভিন্ন সরকারি দপ্তরের কাজে গতি বাড়াতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে তার হিসাব চেয়ে পাঠালো মুখ্যমন্ত্রী। আগামী 3 জুনের মধ্যে এই তথ্য তার হাতে তুলে দিতে হবে বলে শনিবার বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব, ঠিক আছে। সংশ্লিষ্ট দপ্তরে ডিরেক্টরেট পদ অধিকারীদের এই দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই দায়িত্ব কিন্তু দ্রুত শূন্যপদ প্রক্রিয়া শুরু হবে, দ্রুত শূন্যপদ প্রক্রিয়া শুরু করার জন্য কিন্তু এই শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ 3 জুনের মধ্যে সমস্ত কিছু, 3 জুনের মধ্যে সমস্ত কিছু শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে। তারপরেই কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশান বাজেটে বলবে, নতুন নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হতে চলেছে। তোমরা পড়াশোনা কি আর বলবো, পুলিশের প্রচুর ভ্যাকান্সি আসছে তোমাদের বিভিন্ন পোস্টে, মানে প্রত্যেক বছর নিয়োগ হবে এটা তোমরা ভেবে থাকো। প্রতি বছর নিয়োগ করে প্রচুর শূন্যপদে কিন্তু নিয়োগ হতে চলেছে, এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি সহকারে বলছি। পড়াশোনাতে যদি করো, চাকরি করার যদি মনে হয় যে চাকরি করবে, তাহলে পড়াশোনাতে জোর দাও। আর যদি মনে হয় চাকরি করবে না বা ঘুরে বেড়াবে, তাহলে কিন্তু পড়াশোনাতে জোর দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো তোমাদেরকে এইটুকুন আমি গ্যারেন্টি সহকারে বলছি, প্রচুর শূন্যপদ কিন্তু আসতে চলেছে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তোমাদেরকে প্রমাণও দেখিয়ে দিলাম অফিসিয়ালি। দেখো অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।